এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, হাটশরী, ধানবাগী, ফুরফুরা, হাটহাজারী, ওলামা নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, পিপল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হিফাজ ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই তাই। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দল হলো গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল হলো থানায় টেলিফোন করে। আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহফিলে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে নামবো না হয়। কারণ কিছু মানুষের কোরআন হাদিসের হক কথা শুনলে অ্যালার্জি ব্যারাম আছে, চুলকানি শুরু হয়। কথা বলে বোঝেন নাই? আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি মোল্লার হাত থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়া ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারাম খোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে না, উষ্টা খাইয়া পইরাও আল্লাহরে সিজদা দেয় না, উষ্টা খাইয়া পড়া মানে বুঝেন তো, আসার খাইয়া পইরাও আল্লাহরে সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? মসজিদ তো পেছনে আছে, সবাই এশার নামাজ পড়ছে না? আমি হাত তুলতে বলবো তো, বেনামাজির সামনে নামাজের কথা বললে বলেন তো খুশি না বেজা? সে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটু কথা বলতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কিরাম মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, কারা কারা জীবনের সবটুকু দিয়ে আল্লাহর পথে লড়াই করতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। হাত নামান। বুঝতে পারছি এখানে পুরুষ মানুষ কম, ওইটা একটু মাঝে মাঝে চেক করে নেওয়া লাগে যে সব জায়গায় আসলে কোন জায়গায় কি ধরনের ওয়াজ চলে, বোঝেন নাই? এতগুলো পুরুষ মানুষ একজন তাকবীর দেওয়ার সাহস পাইলেন না, তার মানে কি আপনারা ভয়ে আছে? হ্যাঁ, এ জমিন কার? বুকের সবটুকু শক্তি উজাড় করে বলেন এই জমিন কার? আপনি আমি কার? এখানে যে আমরা বসে আছি এখানে কথা চলবে কার? আল্লাহর কোরআনের কথা বলবো জান্নাতি বাগানে। আপনারা আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, আমিও আল্লাহর বান্দা। এখানে শুধুমাত্র আল্লাহর মহাব্বতে, কোরআনের মহাব্বতে এই জায়গায় হাজির হয়েছে। আর কোন উদ্দেশ্য আছে? কোন দলকে গালি দিতে আসছি?
আপনাকে গালি দিতে আসছি, কারো বিরুদ্ধে কথা বলতে আসছি, আসি নাই। শুধুমাত্র কোরআনের মহাব্বতে সেই নওগাঁয় রাত প্রোগ্রামে শেষ করে আপনাদের উদ্দেশ্যে বিকাল 4টায় এখানে পৌঁছেছি, শুধুমাত্র কোরআনের মহাব্বতে। এজন্য ভয় ডর করার কোনো কারণ নাই। আমি যদি কষ্ট করে বুক ভরা সাহস নিয়ে কথা বলতে পারি, আপনি কেন সেই কথার হজম করতে পারবেন না? কথা বলেন না কেন? তাকবীর দিলে পুরুষের মতো দেবেন, খবরদার। আর না পারলে কিচ্ছু দেওয়ার দরকার নাই, চুপচাপ শোনেন, আমি খালি এমনি আলোচনা করি না। আর কথা বললে একটু পুরুষের মতো বলবেন, ঠিক আছে? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট। আর আপনারা যদি ঘুমান তো আমি ঝিমাবো, আর যদি কথা বলেন তাহলে আলোচনা হবে ইনশাআল্লাহ। কি আপনাদের ভয় আছে নাকি? ভয় আছে? লিল্লাহি তাকবীর। আওয়াজ এরকমই যেন থাকে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, এদিক খেয়াল করেন ভাই, ভাই ভাই এদিক। উনি আপনাদের মেহমান, উনি আমার সাথে বগুড়া থেকে আসছে, ঠিক আছে? একটু উনি ওনার কাজ করতে যায় মাঝে মাঝে, যে যদি মিনিট গুলো কেটে না দেয় 15 মিনিট পর পর, তাহলে তো আর রেকর্ড হবে না। এজন্য ও উঠবে, দাঁড়াবে, একটু কাজ করবে, হই হুল্লার করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর ও তো সবসময় দাঁড়ায় থাকবে না, ঠিক আছে? ওই 2-1 মিনিট হয়তো বা উঠবে। আপনারা যেহেতু আমরা মেহমান, হ্যাঁ, আমরা চাই আপনারা আমাদের সাথে ভালো আচরণ করেন। আপনারা চান না আজকের এই প্রোগ্রামের কথাগুলো ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবী, সরেশপুরে একটা কোরআনের মাহফিল হয়েছে, আপনারা চান না এই কথাগুলো ছড়িয়ে যাক? চান তো ইনশাআল্লাহ? এখানে হয়তো বা কয়েক হাজার শুনতেছেন, এর যখন মিডিয়ার মাধ্যমে প্রচার হবে, লক্ষ লক্ষ মানুষ জানতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যে মিডিয়া, ইউটিউব, ইন্টারনেট ছিল নাটক, সিনেমা, যাত্রা পালা, গান বাজনার দখলে, সেটা মোটামুটি আলেমুল আমাদের ওয়াজ নসিহত, ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত যাওয়ার মাধ্যমে কিছুটা অংশ হলে আমরা দখল করার চেষ্টা করেছি। কথা বলেন ঠিক কিনা? এখন ইউটিউব, ইন্টারনেট, মিডিয়াতে ঢুকলে কি খারাপ ভিডিও দেখা যায় না? ভালো ভিডিও আছে। এক সময় ভালোর কোনো অপশনই ছিল না। এই আলেমুল আমাদের ওয়াজ নসিহতের মাধ্যমে এটা চালু হয়েছে। এটা দরকার, আমরা যেন ভালো দিয়ে মন্দের উপরে বিজয় লাভ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। সামনের দিকে যায়, আমি কষ্ট দেব না, সরাসরি কোরআন থেকে আলোচনা করব। যেহেতু আমার আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত ভালো লেগেছে, আপনাদের ব্যবহার, আপনাদের কথাবার্তা আমার খুব ভালো লেগেছে, এই জন্য সরাসরি আমি কোরআন থেকে আলোচনা শুরু করব। কারণ যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কথা বলে না কেন? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কথা বলেন, ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? কোনো মিথ্যা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ পাক বলেন, তার মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহর কোরআনের কথা শুনলে লাভ না লস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আসমান থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা শুনলে তাহলে লাভ না লস? কোরআনের কথা শুনলে কার উপকার? সেই উপকার আল্লাহ সেই কথাও বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা
তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআন থেকে আলোচনা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? শুধু কোরআনের আলোচনা শুনবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? জোরে বলেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? অনেকে কোরআনের আলোচনা শোনে, আবার দেখবেন বাড়িতে যাওয়ার সময় প্যান্ডেল পার না হইতে এমন কায়দায় সিগারেট টানা শুরু করে, মনে হয় আন্তনগরের ট্রেন ছাড়ছে। কিছুক্ষণ আগে ওয়াজ শুনলো, আর যাওয়ার পথে কি খায়? অবশ্য মোল্লার হাটে এগুলো পাওয়া যায় না। নাই, আমি দুই একটা দোকানে খোঁজ করেছিলাম, পাওয়া যায় না মনে হয়। ও যাই হোক, কবা নাই, এই ভাই ঠিক বলছে, বদনাম করা হবে না। যাই, কষ্ট পাচ্ছেন আপনারা? আবার অনেকে ওয়াজও শোনে, যাওয়ার পথে দেখবেন গান শুনতে শুনতে বাড়ির দিকে যাচ্ছে, আছে না নাই? তাহলে এই শোনার কোনো লাভ আছে? শুধু লাভ এতটুকু, যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকলেন ততক্ষণ গুনাহ হইল না। এই 1.5-2 ঘন্টা 3 ঘন্টা গুনাহ থেকে বাঁচতে পারলেন, এই আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের কথা শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, এই হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা ভালো কথা, উত্তম কথা